নরসিংদী ৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। আমি ৮ সালে মনোনয়ন পেয়েছিলাম। আমরা দীর্ঘদিন পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের মুখ থেকে সরাসরি কথা শুনলাম। উনি সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান করেছেন। উনি দলের নিজের সন্তানের মতো মনে করার জন্য বলছেন, যাতে সন্তানের কোনো ক্ষতি না হয় সেই আহ্বান তিনি করেছেন এবং যাকে মনোনয়ন দেয় সকলকে মেনে নেওয়ার জন্য তিনি আহ্বান করেছেন। সকলেই সমস্যার সেইটাকে সমর্থন দিয়েছে। আমার এখানে আরও ৩ জন প্রার্থী আছে। আমি মনে করি আমার জনপ্রিয়তা 90% জনগণ আমার পক্ষে। যেহেতু ৮ সালে আমি ধানের শীষের মনোনয়ন পেয়েছিলাম, নির্বাচন করেছি, তখন বাংলাদেশ জাতীয়তাবাদের সাবেক মহাসচিব আব্দুল মান্নান মিয়া স্বতন্ত্র প্রার্থী ছিল। তখন আমরা খুব অল্প সংখ্যক নেতাকর্মী দলের জন্য কাজ করেছি। পরবর্তী সময় যারা মান্নান মিয়ার সাথে ছিল তাদের সকলকে আমার নেতৃত্বে এই দলে আমি যোগদান করেছি এবং এই দুর্দিন থেকে দল ধরে রাখছি। এখন দলের একটা বিরাট সংগঠন হিসেবে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, নরসিংদী জেলার সাবেক সভাপতি শামসুদ্দিন মৃত্যুর পর দেশে 111 আনার পর বলতে গেলে আমি এককভাবেই আমার কিছু সহকর্মী নিয়ে দলকে ধরে রাখছি এবং দল এখন নরসিংদী, আমরা আশা করি সামনে নির্বাচনে আমরা 5টা সিটি পাবো। দল এখন সুসংগঠিত এবং এটা আমার নেতৃত্বে হয়েছে। সেই জন্য আমি আশাবাদী এবং আমি মনে করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন সর্বশেষ যে বিবিসির সাথে বক্তব্য দিয়েছেন, সৎ, যোগ্য, জনগণের কাছে গ্রহণযোগ্যতা আছে, জনগণের টেবিলে বসে সমস্যার সমাধান করে, এটা জেলার মধ্যে আমি এককভাবে দাবি করতে পারি। আমার থেকে বেশি এই ধরনের কাজ কোনো রাজনৈতিক নেতা করেন। কাজে আমি আশাবাদী। আমি ৮ সালে মনোনয়ন পেয়েছিলাম, 18 সালে পাই নাই, কিন্তু 18 সাল দল যাকে মনোনয়ন দিয়েছে আমি তার জন্য আন্তরিকভাবে দলের জন্য কাজ করেছি এবং আমি যেহেতু আমি শিক্ষক ছিলাম, আমি যদি নির্বাচিত হই দেশের মাদক, সন্ত্রাস এগুলির বিরুদ্ধে কাজ করব, দেশের উন্নয়নের জন্য কাজ করব, শিক্ষা ব্যবস্থাকে যাতে ঢেলে সাজানোর কথা আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে সে যাতে ঢেলে সাজাবো, দুর্নীতির বিরুদ্ধে কাজ করব। আমি খুব গর্বের সাথে বলতে পারি যে রাজনৈতিক নেতৃবৃন্দে আমার থেকে সততার সাথে কেউ রাজনীতি করে না। আমি সততার সাথে দেশ পরিচালনা করি। এটা বললাম আগেও, যেহেতু আমি 8 সালে দেয়, 18 সালে দেয় নাই, আমি দলের জন্য কাজ করছি। দল যে সিদ্ধান্ত নেবে সেটা মেনে চলবো, কাজ করবো। এটা সত্যি কথা। তাদের কর্মীরা ঘরে ঘরে হাঁটছে, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, তাদের মহিলা কর্মীরা হাঁটছে। যেটা বিশ্বাস, যেমন বিএনপির প্রার্থী আমরা যাই আছি, যে কোনো অবস্থানে আমরা দাঁড়াইলে, কোনো রাস্তায়, কোনো চৌরাস্তায়, যে কোনো দাঁড়ায় মানুষ আমাদের পাশে আসে, সালাম দেয়, কথা বলে, আমাদের মধ্যে মত বিনিময় করে। কিন্তু তাদের এরকম কোনো জনগণ সম্পৃক্ত আছে বলে আমার মনে হয় না। এবং ওভারঅল তারা যে ঘুরতেছে, জনগণ তেমন কোনো সাড়া তাদেরকে দিচ্ছে না। জনগণ এতে কোনো সাড়া দিচ্ছে না। এবং তাদের যে প্রার্থী, তাদের অতীত জনগণের সাথে কোনো কাজকর্মের কোনো এরকম রেকর্ড তাদের নেই, জনগণের জন্য কিছু করেছে। আর আমরা যারা বিএনপির প্রার্থী, আমাদের কম বেশ সবারই জনগণের সাথে সম্পৃক্ততা আছে। বিভিন্ন কারণে, বিভিন্ন উন্নয়নের কারণে, বিভিন্ন সামাজিক সমস্যার কারণে আমরা সবসময় জনগণের পাশে থাকি। তারা অতীতে জনগণের জন্য এমন কিছু করছে এরকম তাদের কোনো অবদান নেই। তো এখন তারা সব জায়গায় গিয়া কারো মেম্বার বানাইতেছে, জামাতের সদস্য বানাইতেছে। এতে খুব জনগণের মধ্যে কোনো সাড়া আছে এরকম আমাদের মনে হয় না। আর ইদানিং তাদের যে কিছু বক্তব্য, রোজার পূজা এক জিনিস, এতে আমার মনে হয় পূজার পরে তাদের যে একটা কর্মসূচি ছিল, তারা মনে করছিল যে একটা কিছু হয়ে যাবে, তাদের অনেক ভাটা পড়ছে বলে আমার ব্যক্তিগত ধারণা। জাতীয় পার্টির কোনো অবস্থান কোনো সময় আছে বলে আমরা মনে করি না। জাতীয় পার্টি সবসময় আওয়ামী লীগের ভিকটিম হিসেবে কাজ করছে। তাদের আলাদা কোনো অস্তিত্ব আছে বলে আমরা মনে করি না। তারাও ওই স্বৈরাচারের দোষরই, এবং তারা যা কোনো সময় ঐক্যবদ্ধ হইতে পারে এটাই স্বাভাবিক, কারণ অতীতে এই কাজটাই তারা করেছে। আওয়ামী লীগের সমর্থন দিয়ে একটা নির্বাচন ভাব তারা দেখাচ্ছে। আসলে কি নির্বাচন হয়েছে, জনগণ ভোট দিচ্ছে? এখন ওইরকমই কিছু করতে পারে এবং তাদের ভর করে আসবে, তাদের কোনো ফরমিডেবল কোনো ক্যান্ডিডেট আছে এরকম তো আমরা মনে করি। আমরা রাজনীতি করি, জনগণ হল আমাদের মূল শক্তি। জনগণের উপরে ভরসা রেখে
আমরা রাজনীতিতে আগায় যাই, কারণে সিদ্ধ করবো, এই ফাঁকে আমরা ভালো রেজাল্ট করবো, এই মানসিকতা আমাদের নেই। আমরা জনগণের কাজ করলে জনগণের আমাদেরকে ভালোবাসবে এবং ভোট দিবে। ওই যে একটু আগে বললাম যে আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ আছে, যারা যারা ইলেকশন করতে চায়, অনেক যোগ্যতা সম্পন্ন নেতৃবৃন্দ, ওই ওই অন্যান্য পলিটিক্যাল পার্টির লোক আমাদের এলাকায় কোনো তুলনাই হয় না তাগর। ধরেন আমি একটা কথা হয়তো বলি, এখানে বলতে হয় তোয়াজ্জল ভাই জেলা বিএনপি সেক্রেটারি, এটা তো সেদিনকে বিএনপি জন্ম হয়নি তখন, ও পাকিস্তানের আইব খার আমলে, তখনকার আমলে হাটবাজার হরতাল পালন করতে গিয়ে অ্যারেস্ট হয়ে গেছে। আইব বিরোধী আন্দোলন করে কিন্তু অ্যারেস্ট হয়ে জেল খাটছে পাকিস্তান আমলে। যে আমাদের কিন্তু রাজনীতির কোনো ঘাটতি নাই, আর জনসেবার লগে জনগণের সম্পর্কের কোনো ইনশাল্লাহ আমাদের কোনো দূরত্ব নাই। আমরা জনগণের জন্য রাজনীতি করছি, এখনও জনগণের জন্য রাজনীতি করি। আমাদের কোনো শিবপুরের কোনো বিএন নেতৃবৃন্দের গাড়ি বাড়িও নাই, এত বছর রাজনীতি করে এইগুলোই নেই। জাতীয় পার্টিগুলোর আমরা আমলে আনি না, কারণ আমাদের প্রতিদ্বন্দ্বী না। ওই বিগত সময়গুলোর মধ্যেও তারা মিলেমিশে রাজনীতি করছে, ভোট রায় দিয়া লাগছে। কিন্তু দিনের বেলায় যদি বড়ইয়া প্রকৃত বড়ইতো, তাইলে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, জামাত ইসলাম সারেডি মিলল, আমরা ইনশাল্লাহ কোনো দুশ্চিন্তা নাই। শিবপুরের বেলায় চাকর লোক আমাদের এত ডিফারেন্স যে আমরা কোনো নার্ভাস নেই ব্যাপারে। তারা বৃহত্তম ঐক্য করুক, এনটি বিএনপি যত আছে সবাই ঐক্য করলো, আমরা এই ইয়েতে হারার সম্ভাবনা নেই। আল্লাহ চাইতো ফেসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি। তো আমরা চাই সামনে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার এবারে দেশের উন্নয়ন করতে, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, আইন শৃঙ্খলা উন্নতি করতে। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এটা সম্ভব হয় না। আমরা চাই আগামী নির্বাচনে যত দ্রুত নির্বাচন দিবে ততই বর্তমান সরকারের জন্য মঙ্গল। একটি নির্বাচিত সরকারের মাধ্যমে যাতে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়, আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। আর আমরা যারা নতুন ভোটার, আমরা দীর্ঘদিন ধরে ভোট দিতে পারি না, আমরা চাই আমাদের ভোটটা, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, সেইভাবে ভোটের প্রয়োগ করার মাধ্যমে যেন গণতন্ত্রের সৃষ্টি হয় পুনরায়। আমরা তো মূল্যায়নের জন্য দল করি না, আমরা দল করি দেশের সাথে, জনগণের সাথে। আমাদের দেখতে হবে দেশ কীভাবে মূল্যায়িত হয়েছে, জনগণ কীভাবে মূল্যায়িত হয়েছে। আমরা আসলে আমাদের ব্যক্তি স্বার্থে কিন্তু রাজনীতি করি না, বা ব্যক্তি স্বার্থে আন্দোলন করি নাই। দেশ চরম সংকটে ছিল, আমরা সেই সংকট উত্তরণের জন্য আমরা আন্দোলন করেছি এবং ইনশাল্লাহ আমরা সফল হয়েছি। আমরা নিজেদের জন্য আন্দোলন করিনি। দল তো জানে আমরা কি করেছি, কে পালিয়েছিল, কে আন্দোলন করেছে, আমরা কিন্তু দলের নেতাকর্মী সবাই জানে। সেই হিসেবে আমরা মূল্যায়িত হই যে আজকে আমরা বিভিন্ন জায়গায়, আমি যেমন কোনো জায়গায় গেলে অনেকে সম্মান করে, অনেকে সালাম দেয়, এটা একমাত্র দল করার কারণে। এবং আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, সেটা সুফল আমরা পাচ্ছি। সাধারণ জনগণ আমাদেরকে দেখে ইজ্জত করে, সম্মান করে, আমরা এটাই চাই রাজনীতির মাধ্যমে, যাতে আমরা জনগণের সম্মানটা পাই।